জোবায়েদ হত্যার বিচার দাবিতে রাজধানীর বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জোবায়ের হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে ঠিক রাত 11টা থেকে কিন্তু তাঁতীবাজার যে মোড় রয়েছে সেই মোড়টি অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সেই সাথে ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের যে সকল কর্মীরা রয়েছেন তারা অবরোধ করেন এবং তার কিছুক্ষণ পরেই সেখানে আধা ঘন্টা বা 40 মিনিট সেখানে অবস্থান করার পরে তারা বংশাল থানার উদ্দেশ্যে আসেন এবং বংশাল থানার সামনে তারা প্রায় ঘন্টা দেড়েক অবস্থান শেষে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে শিক্ষার্থীরা এখানে স্থান ত্যাগ করেছেন এবং তারা বলেছেন যে তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হলেও প্রশাসনের পক্ষ থেকে আসলে খুব একটা বেশি পদক্ষেপ তারা দেখছেন না। বিশেষ করে তারা বলছেন যে কেন আসলে দ্রুত, যেহেতু সিসিটিভি ফুটেজে যারা জড়িত ছিল তাদেরকে দেখা যাচ্ছে, অতএব যারা জড়িত ছিল তাদেরকে এখনও কেন দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে না। এবং যখন বংশাল থানার সামনে তারা আসেন তার পর্বে আমরা দেখেছি যে টায়ারে তারা আগুন জ্বালিয়ে দেন এবং শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, যদিও আমরা জানতে পেরেছি যে এই ঘটনার যে প্রধান বা যে মেয়েটিকে নিয়েই আসলে কেন্দ্র করেই যে ঘটনাটি, অর্থাৎ জোবায়েদ হচ্ছে ওই মেয়েটিকে টিউশনি পড়ানোর জন্য যে বাসাটিতে আসলে গিয়েছিলেন সেই মেয়েটি, ওর নাম হচ্ছে বর্ষা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাকে আসলে কোথায় নেওয়া হয়েছে, বংশাল থানায় নাকি ডিবি পুলিশের হেফাজতে, এই বিষয়টা আসলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখনো নিশ্চিত করা হয়নি। যদিও এখান থেকে বেশিরভাগ শিক্ষার্থী চলে গিয়েছেন, তবে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী সহ ছাত্রদলের বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। তাদের দাবি হচ্ছে যে আজকে রাতের মধ্যেই এই ঘটনায় জড়িত যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে এবং বিচারের যে ব্যবস্থা সেটি করতে হবে। তবে বংশাল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও কোনো কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষমান অবস্থায় রয়েছি, হয়তো থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করি, সেটি হচ্ছে আপনি জানেন যে এই জোবায়েদ আহমেদ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের একজন শিক্ষার্থী। এই শিক্ষার্থী তিনি একটি টিউশনি করাতেন এবং টিউশনি যে বাসাতে করাতেন সেই বাসার ঠিক 5 তলায় তিনি টিউশনি করাতেন এবং ওই বাসাতের 3য় তলায় সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায় এবং তার মরদেহ যখন পাওয়া যায় তারপর থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠেন। কেননা এর আগেও অনেক আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ 2-3 জন শিক্ষার্থী এভাবে খুনের ঘটনা ঘটেছে, যেটি আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছিলাম। তো উত্তপ্ত হওয়ার পরই রাত 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, পাশাপাশি ছাত্রদলের বেশ কিছু সদস্য কর্মী আমরা দেখেছি, ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব তিনিও এসেছিলেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে অনতিবিলম্বে আজকে রাতের মধ্যেই এই ঘটনায় যেহেতু সবারই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, অতএব কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এই বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং আগামীকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করবেন তারা, যেন আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয় এই প্রতিবাদে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বংশাল থানার সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বংশাল থানার সামনে থেকে।